মঙ্গলবার সকাল 9:30টায় শহরের সাবালিয়া শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচ থেকে মুইদ নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করে প্রতিষ্ঠানের আয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুইদকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা বলছেন, ইতিপূর্বেও টাঙ্গাইলের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাসহ নানা দুর্ঘটনা ঘটলেও সেসব চাপা পড়েছে। মুইদের মৃত্যুর ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অনেকগুলো ক্যাডেট কোচিং সেন্টার টাঙ্গাইলেও আছে, এরা সবাই একটু বেশি প্রতিযোগিতায় লিপ্ত। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা অনেক প্রতিষ্ঠান করে না। এই ধরনের যাতে দুর্ঘটনা আর না ঘটে, এটা আমরা চাবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। বিষয়টি রহস্যজনক মনে করছেন মুইদের পরিবার। তারা তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবি করেন। শরীরে কোথাও দাগ নাই, হাত পা ভাঙবে, 4-5 তলা থেকে পড়লে একটা মানুষ অক্ষত থাকতে পারে না। বিচার তো অবশ্যই চাবো। অন্যদিকে মুইদের মায়ের দাবি, সজীব নামের এক শিক্ষকের অত্যাচারে তার ছেলে মারা গেছে। আমার বাবা কয় সজীব স্যার সাফাবাস, মা সজীব স্যারের কথা হইল না, সজীব স্যার সাফাবাস। শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলছেন, মুইদ আবাসিক থেকে পালানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমার প্রতিষ্ঠাতে এটা হলো, ছেলে হলো হত্যাও তো প্রশ্নে আসে না, ছেলে বাপের হাতে অভিমান করে আত্মহত্যা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এই কর্মকর্তার। লাশ বর্তমানে মর্গে আছে, কিন্তু স্পষ্ট এখন কিছু বলা যাচ্ছে না। লাশটা আমরা বিস্তারিত তদন্ত শেষে আপনাদের আরও জানানো যাবে। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে মুখে, বুকে এরকম। 2022 সালে টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলেও পরে সে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।